শেখ হাসিনা 5ই আগস্ট পালিয়ে যাওয়ার পরে কিন্তু এই এই চাঁদাবাজি বা এইসব যেসব জমি দখল মখল এগুলোর কিন্তু মানে লোক চেঞ্জ হয়েছে আর কি। আগে চাঁদা ওকে দিত, এখন একে দেয়। তো আসলে পরিবর্তনটা কিছুই হয়নি। আমরা যদি দেখি যে সেই হাসিনা পালিয়ে যাওয়ার পর কয়েকদিনের ভিতরে চট্টগ্রামের এক যুবদল নেতা তিনি ইসলামী ব্যাংক দখল করতে গিয়েছিলেন, সেখানে গোলাগুলি হয়েছে, এরকম আরো বিচ্ছিন্ন ছড়িয়ে ছিটিয়ে বিভিন্ন জায়গায় কিন্তু চাঁদাবাজি চলতেছেই। দলীয় প্রধান তারেক রহমান তিনি লন্ডনে আছেন, তিনি অনেক কঠিন পদক্ষেপ নিচ্ছেন, কিন্তু আসলে চাঁদাবাজিটা তিনি থামাতে পারছেন না। কি কারণে পারতেছেন না? যে কারণে আসলে আওয়ামী লীগ এই চাঁদাবাজদেরকে থামাতে পারেনি। কারণ যারা ক্ষমতায় আছে তাদের লোকবল দরকার, যারা কিনা রাস্তাঘাট দখল রাখতে পারে, লাঠি নিয়ে মহড়া দিতে পারে। তো লাঠি নিয়ে যারা মহড়া দেয় তারা আবার টাকা ছাড়া মহড়া দিবে না, তাদের আবার চাঁদাবাজি দরকার, তাদের প্রতিপত্তি দরকার, তাদের প্রভাব দরকার, ক্ষমতা দরকার। এইভাবেই কিন্তু আওয়ামী লীগ 15 বছর টিকে ছিল এবং এদের উপর ডিপেন্ড করে। ঠিক একই কারণেই বিএনপি ওদেরকে দমন করতে পারতেছে না, কারণ মাঠ দুর্বল থাকলে যে কোনো মুহূর্তে ষড়যন্ত্রকারীরা আবার দখল করতে পারে। তো এইসব কারণেই আসলে আমরা দেখতে পাচ্ছি যে আসলে পরিস্থিতির কোনো উন্নতি হচ্ছে না। আবার আজকে শুনলাম যে স্বরাষ্ট্রমন্ত্রী সাবেক আসাদুজ্জামান খান কামাল, যিনি কিনা অসংখ্য গুম খুনের হোতা, তাকে নাকি বর্তমান সরকারের এক উপদেষ্টা কোথাও নাকি লুকিয়ে রেখেছে। আবার শুনলাম ডিবি হারুনকে, তারপরে মোহাম্মদ আরাফাতকে একবার বলল সে গ্রেপ্তার হয়েছে, আবার বলল সে গ্রেপ্তার হয়নি। ডিবি তাকে গ্রেপ্তার করেছে এবং এই ডিবি তাকে কয়েক কোটি টাকার বিনিময়ে সীমান্ত পার করে দেওয়ার তোর জোর চলতেছে। এগুলো সব জানি আমরা। তো তাহলে আমার প্রশ্ন হচ্ছে যে তাহলে এই যে হাজারো শহীদের রক্তের বিনিময়ে যে স্বাধীনতা, যে বিজয়, সেগুলোর লাভ কি রে ভাই? আজকে অ্যাসালম এই হাসিনা সরকারের আমলে এত টাকা পয়সা লুটপাট করেছে, পত্রিকা এসেছে যে সালমান এফ রহমান বলতেছে যে অ্যাসালম যা টাকা লুটপাট করেছে তার অর্ধেক পেয়েছে সজীবদের জয় এবং শেখ হাসিনার বোন শেখ রেহানা। সেই অ্যাসালমকে হাসিনা ক্ষমতা থাকা অবস্থায় কেউ তার টিকিটিও স্পর্শ করতে পারেনি। সেই অ্যাসালমকে আজকে নিরাপত্তা দিচ্ছে, তার কাজ করতেছে বিএনপি নেতারা। এর চেয়ে বড় দুঃখজনক আর কি হতে পারে? যুগান্তরের খবর, মধ্যরাতে সরানো হলো অ্যাসালমের 14টি বিলাসবহুল গাড়ি, তত্ত্বাবধানে বিএনপি নেতারা। আমি একটু পড়ে শুনে, চট্টগ্রামে অ্যাসালমের একটি কারখানা থেকে বিলাসবহুল অন্তত 14টি গাড়ি বিএনপি নেতাদের তত্ত্বাবধানে সরিয়ে ফেলা হয়েছে বলে অভিযোগ পাওয়া গিয়েছে। বৃহস্পতিবার মধ্যরাতে নগরীর কর্ণফুলী থানাধীন মজ্জারটেক এলাকায় ওই কারখানা থেকে গাড়িগুলো সরিয়ে নেওয়া হয়। অ্যাসালমের সম্পদ কাউকে না কেনার এবং তাতে হাত না দেওয়ার ঘোষণা সরকারের তরফ থেকে আসার পরই অস্থাবর সম্পদ এভাবে সরিয়ে ফেলা হয়। একজন উপদেষ্টা বলেছিলেন যে অ্যাসালমের সম্পদ কেউ আপনারা হাত দিবেন না, আমরা এগুলো বিক্রি করব, বিক্রি করে আমরা পাবলিকের যে টাকা পয়সা পাবে বা যাদের যাদের আমানত ব্যাংক থেকে লুটে নিয়েছে ওদেরকে ফেরত দেব। এই ঘটনার পরেই মানে অ্যাসালমের সম্পদ যখন কাউকে না কেনার কথা সরকার ঘোষণা করলো, তখন এই রাতের আধারে বিএনপি নেতাদের তত্ত্বাবধানে বিএনপি নেতারা এই কাজগুলো করতেছে। গাড়ি সরানোর সময় চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক এনামুল হক এনাম, কর্ণফুলী থানা বিএনপির আহ্বায়ক এস.এম. মামুন মিয়া, দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আহ্বায়ক আবু সুফিয়ানের গাড়ি চালক সহ বিএনপির বেশ কিছু নেতাকর্মী উপস্থিত ছিলেন বলে জানা যায়। ভাইরাল হওয়া একটি ভিডিও ফুটেজে রাতের আধারে কারখানা থেকে একের পর এক বেশ কয়েকটি গাড়ি বেরোতে দেখা গিয়েছে এবং এনাম এবং মামুনের উপস্থিতিও দেখা গিয়েছে। কর্ণফুলী থানা এলাকার বাসিন্দা এক প্রত্যক্ষদর্শী জানান যে রাত 1টার পর মজ্জারটেক এলাকায় অবস্থিত অ্যাসালম কোল্ড রোল স্টিল কারখানার ভেতর থেকে এই গাড়িগুলো বের করা হয়। এর মধ্যে মার্সিডিজ এবং বিএমডাব্লিউ অনেকগুলো রয়েছে, ভাবা যায়। গাড়িগুলো বের হওয়ার পর দ্রুত নতুন ব্রিজ পার হয়ে বদ্দারহাট ফ্লাইওভার হয়ে চলে যায় এবং কয়েকজন এসব গাড়ির পিছু নিলেও এই গাড়িগুলো খুব দ্রুত চালানোয় বদ্দারহাট ফ্লাইওভার থেকে তারা বিচ্ছিন্ন হয়ে যান। গাড়ি থেকে বের হওয়ার সময় তারা কারখানার সামনে এনাম মামুন মিয়া এবং আবু সুফিয়ানের গাড়ি চালক পিপলুকে দেখতে পান। ভিডিও ফুটেজে তাদের ছবি দেখতে পাওয়া যায়। এ প্রসঙ্গে দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এনামুল হকের নাম অভিযোগ অস্বীকার করেন, ইত্যাদি ইত্যাদি। আসলে আর এগুলো আর পড়তেও চাইলে দর্শক আর এগুলা পড়ে লাভও নাই, তবে খুব কষ্ট লাগে জানেন। মানে এই যে হাজারো শহীদের রক্তের বিনিময়ে এই যে আমরা স্বাধীনতা পেলাম, কত মানুষ মারা গেল, মুগ্ধ, তারপরে ইয়াং ইয়াং ছেলে পেলেগুলা যাদের সমস্ত জীবন সামনে পড়েছিল, এই ছেলেগুলো জীবন দিব, পানি লাগলে পানি। আবু সুফিয়ান এভাবে হাত উঁচু করে দাঁড়িয়েছিল যে বুকের ভিতর অনেক ঝড়, বুক পেতেছে গুলি কর। সেই সব শহীদদের রক্তের বিনিময়ে আজকে দেশ স্বৈরাচার মুক্ত হলো কি এই সব চাঁদাবাজদের জন্য? তারা আজকে এদিকে ওদিকে চাঁদাবাজিতে লিপ্ত।
কে কতটুকু ভাগ পাবে, কে কতটুকু খাবে, কার ভাগে কতটুকু ভাগ পড়বে, এইসব হালুয়া রুটির ভাগ খাওয়াতে আবার এরা লিপ্ত। এদেরকে যদি দমন করতে না পারি, তাহলে কিন্তু আমাদের এই স্বাধীনতা স্থায়ী হবে না, আমাদের এই বিজয় নস্যাৎ হয়ে যাবে। বিজয়ের প্রথম ধাপ আমরা অর্জন করেছি, স্বৈরাচার পালিয়ে গিয়েছে, বাট এর পরের যে ধাপগুলো, সিস্টেমের পরিবর্তন, একটা একটা সিস্টেমের ভিতরটা শৃঙ্খলার ভিতরে দেশকে চালিত করা, আইনের শাসন প্রতিষ্ঠিত করা, এগুলো যদি আমরা না করতে পারি, তাহলে কিন্তু এই স্বৈরাচার আবার ফিরে আসবে বা নতুন কোন স্বৈরাচারের খপ্পরে আমরা পড়ব। তাই আমি বিএনপিকে বলবো, ক্ষমতায় আসার দরকার নাই, এদেরকে শক্ত হাতে দমন করুন এবং জনগণের কাছে প্রাসঙ্গিক থাকুন। যেই অ্যাসালম পৃথিবীর ইতিহাসে এমন ব্যাংকলুট কেউ করেনি, সেই অ্যাসালমকে আপনার দলীয় লোকেরা রক্ষা করতেছে, এটার চেয়ে বড় কষ্ট, বড় দুঃখ আর কিছুই হতে পারে না। কি বলবো দর্শক, অত্যন্ত ভারাক্রান্ত। ধন্যবাদ।